বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। নতুন রেসিপি বলতে বন্ধুরা সামনেই আছে রাখি বন্ধন ও জন্মাষ্টমী উপলক্ষে বন্ধুরা আজকে আমি বানিয়ে নিয়েছি আটা দিয়ে গোলাপ জাম রেসিপি বন্ধুরা। তো দেখো বন্ধুরা, দেখে লোভ লাগছে তো, আর মনেই হচ্ছে না যে তুমি আটা দিয়ে তৈরি করা হয়েছে দোকান থেকে। এবার একদম এত দাম দিয়ে মিষ্টি কেনার কোনো প্রয়োজন নেই বন্ধুরা, ঘরে থাকা উপকরণ দিয়ে কত সুন্দর আমি গোলাপ জাম তৈরি করে নিয়েছি। তো দেখতে থাকো বন্ধুরা, আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তো আমি দীপা রান্না করে স্বাগত জানাই আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি। তো শুরু করলাম আজকে ভিডিওটা। ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, আর একটা লাইক করে কিন্তু সুন্দর কন্টিনিউ করবে বন্ধুটা। তো দেখো কতটা লোভনীয় হয়েছে, দেখো আমি তোমাদেরকে কেটেও দেখিয়েছি একটা। তো দেখো কতটা রসে ভরা, একদম এতটা নরম, এতটা সফট হয়েছে, তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো এতটা সফট হয়েছে। তো বন্ধুরা শুরু করলাম আজকের ভিডিওটা, দেখতে থাকো বন্ধুরা। এখানে আমি হাফ কাপ নিয়েছি এখানে আটা। তো মিষ্টিটা আমি আটা দিয়েই করবো বন্ধুরা, একদম কম খরচে বন্ধুরা। আর এখানে আমি হাফ কাপ নিয়েছি আটা। আমি নিয়ে নিব হাফ কাপ ওই গুঁড়ো দুধ। হয়ে গেল এখানে আমি কাপ পরিমাপে এখানে হাফ কাপ দিয়েছি আটা আর দিয়েছি হাফ কাপ এখানে গুঁড়ো দুধ। তো এখন আমি এখানে দিয়ে দিব, এখানে আমি আটার একটা গন্ধ আছে বন্ধুরা, অবশ্যই এই আটার গন্ধ চলে যাওয়ার জন্য এখানে আমি এলাচ নিয়েছি কিছুটা, ওই খোসা ছাড়িয়ে কিছুটা গুঁড়ো করে নিয়েছি, আটার সাথে আমি দিয়ে দিব এই এলাচটা। তাহলে কী হবে, এখানে আমার আটার একটা গন্ধ থাকবে, ওই গন্ধটা চলে যাবে। তো এখন আমি দিয়ে দিব এখানে আমি ছোটো চামচের ওই 1.5 চামচ দিয়ে দিব ঘি। তো বন্ধুরা তোমাদের যদি ঘি না থাকে অবশ্যই তোমরা ওই সাদা তেল দিয়ে তোমরা ময়ামটা করতে পারো। এখানে আরও হাফটা চামচ দিয়ে দিলাম এখানে আমি ঘি। তো এখানে আমার ঘিটা নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি নিয়েছি বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটা আমি ওই আঙ্গুলের 2 আঙ্গুলের মাপে ওই 1 চিমটি হিসাবে আমি নিয়ে দিব 1 চিমটি তোমার বেকিং পাউডার। তো বন্ধুরা এখানে আটা যেহেতু দিয়েছি, একটু বেকিং পাউডার একটু বেশি করে দিতে হবে। তো এখানে আমার দেখো এখানে 1 চিমটিতে যতটুকু উঠেছে এতটুকু আমি দিয়ে দিব, আর একটু সামান্য পরিমাণে দিয়ে দিব, কেননা এখানে আটার তৈরি যেহেতু। তো হয়ে গেছে এখানে আমার ওই 1 চিমটি আর একটু বেশি দিয়েছি আমি। তো বেকিং পাউডারটাও দিয়ে দিলাম। তো বন্ধুরা আজকে এই অবধি এসে যারা লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দিও, আর লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা। এখন আমি সুন্দর করে ময়াম দিয়ে দিব। তো বন্ধুরা সামনেই আসছে রাখি বন্ধন, রাখি পূর্ণিমা, আসছে জন্মাষ্টমী। অবশ্যই দোকান থেকে বেশি দামে মিষ্টি কেনার কোনো প্রয়োজন নেই, এইভাবে ঘরে তৈরি করে নিও বন্ধুরা। একদম কম খরচে কম উপকরণে ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা এইভাবে মিষ্টি তৈরি করে নিতে পারবো বন্ধুরা। তো এখানে আমার সুন্দর করে ময়ামটা দিতে হবে কিন্তু বন্ধুরা, আর ওই ঘিটাকে সুন্দরভাবে এভাবে ছড়িয়ে লাগিয়ে দিতে হবে ওই গুঁড়ো দুধ আর ওই আটার সাথে। তো এইভাবে ভালো করে আমার ময়ামটা দিলে কি হবে, মিষ্টিটা একদম সফট হবে কিন্তু বন্ধুরা। তো আমরা কি করে বুঝবো ময়ামটা হয়েছে কিনা, এইভাবে আমি ওই দলাটা যদি দলা পাকিয়ে যায় এইভাবে চাপ দিলে যেন খুলে যায়, তখনই বুঝবো এই যে আমার ময়ামটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে বন্ধুরা। তো এইভাবে আমি হাতে ঘষে একটু ময়ামটা দিয়ে নিব। তো আজকে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা করোনি, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে এই নিত্য নতুন ছোটোখাটো ভিডিও দেখার জন্য তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো এখানে আমার এখানে ময়ামটা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি নিয়েছি 1 বাটি দুধ। তো 1 বাটি দুধ নিয়েছি ঠিক, কিন্তু আমার যতটুকু পরিমাণে লাগবে অতটুকু আমি ব্যবহার করব, তোমাদেরকে দেখাচ্ছি আমি। তৈরি যে গোলাপ জাম এতটা সুস্বাদু হয় বন্ধুরা, তোমরা কিন্তু না করলে বা না দেখলে বুঝবে না, আমার ভিডিওটা পুরো দেখবে স্কিপ না করে। তো
তো এখানে আমার হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে দুধ দিয়ে আমি ডোটা করে নেব। এখানে আমার ওই ছোটো বাটির মাপ করে আমি 1 বাটি দুধ নিয়েছি। তো আমার 1 বাটি দুধ লাগবে না, তোমরা যতটুকু লাগবে ওটা দিয়ে মানে করবে। তো এখানে আমার 1 বাটি কিন্তু আমার দরকার নেই কিন্তু। তো আমি দেখছি কতটুকু লাগে। তো একটা ডো করে নেব সুন্দর করে। একদম কিন্তু টাইট মাখবো না কিন্তু ডোটা, একটু আঠা আঠা ভাব হবে, এইভাবে মাখতে হবে, তাহলে মিষ্টিটা কিন্তু সফট হবে। তো বন্ধুরা দেখো, আমি বলেছিলাম না 1 বাটি দুধ লাগবে না, দেখো কতটা দুধ বেঁচে গেছে আমার, লাগেনি কিন্তু। তো এখানে আমার এই ডোটা কিন্তু একটু চিটচিটা ভাব হতে হবে। তো এটা কিন্তু এখানে আমি একটা বাটির সাহায্যে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে ওভেনে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি মাপ মতো আমি এখানে ওই 1/2 কাপ চিনি, আরও 1/2 কাপ আমি এখানে দিয়ে দিলাম চিনি। আর এই মাপে আমি দিয়ে দিব এখানে মাপ করে আমি ওই 1 কাপ জল। তো এখানে আমি 4টে থেতো করে এলাচ দিয়েছি। তো একটা শিরা তৈরি করে নিব। তো এখানে আমার চিনিটা গলা অবধি আমার ওই শিরাটা বানিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো তার লাগবে না, ওই 1 তার 2 তার ওই শিরা লাগবে না, আমার চিনিটা গলা অবধি আমি জাল করে নিব। তো শিরাটা প্রথমে আমি তৈরি করে নিব। তো বন্ধুরা এই অবধি তো বন্ধুরা সামনেই ওই রাখি পূর্ণিমা, রাখি বন্ধন আর ওই জন্মাষ্টমী আসছে। বন্ধুরা অবশ্যই করে ঘরে তৈরি করে নিতে পারবে এইভাবে, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে গোলাপজাম, একদম কম খরচে। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে, না হলে কিন্তু বুঝতে পারবে না, একদম স্কিপ করা যাবে না, কিন্তু স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। এখানে আমার শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো এখানে আমি সামান্য একদম ওই কেসের কালারে একটু সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি অফ ক্যামেরাতে। তো এখানে আমার শিরাটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে গেছে। শিরাটাকে আমি সাইডে রেখে ঠান্ডা করে নেব। তো নেক্সট প্রসেসে দেখো কিভাবে আমি বানাবো। এখানে আমি বাটিটা উঠিয়ে আমি দেখো এখানে নিয়েছি। তো এখানে আমার ডোটা আর একটু আমি হাতে চেপে চেপে সুন্দর করে মেখে নেব। তো দেখো কত চিপচিপে আঠা ছিল, এখানে হাতে লেগে যেত, এখন দেখো কতটা সুন্দর টেনে কতটুকু মানে ইসে হয়ে গেছে। এখন কিন্তু হাতে লাগছে না, আমি হাতে বানাচ্ছি যে হাতে লাগছে না কিন্তু বন্ধুরা। তো এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। তো সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। তো এখানে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, হাতে একটু আমি ঘি লাগিয়ে নিয়েছি। এখন আমি একটু এইভাবে তো এইভাবে হাতে একটু ছোট ছোট করে লেচি কেটে নেব। তো আমি এই সাইজ করে এক সাইজ করে আমি করে নিচ্ছি। তোমরা যে কোনো শেপে তোমরা বানিয়ে নিতে পারো। তো সবগুলো লেচি আমি এইভাবে এক সাইজ করে আমি করে নেব। আমি একটু বড় বড় করেই করে নিয়েছি লেচিগুলো। তো দেখো বন্ধুরা হাতে কিন্তু লাগছে না এখন।
তো আমার হয়ে গেল সবগুলো রেডি করা। এখন আমি ওই হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। তো এখন আমি এইভাবে মিষ্টিগুলো বানিয়ে নেব। তো এইভাবে একটু সামান্য গোল করব, গোল করে আমি একটু, তো এইভাবে আমি একটু লম্বা সাইজ করে আমি মিষ্টিগুলো করে নেব। এই সাইজ করে তোমরা যে কোনো শেপে বানিয়ে নিতে পারো। তো আমি এইভাবেই বানিয়ে নেব সবগুলো। তো হাতে এইভাবে একটু ঘুরিয়ে 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 একটু লম্বা শেপ করে বানিয়ে নেব। তো এক সাইজ করে সবগুলো আমি বানাবো। তো কত সোজা বন্ধুরা, দেখো ঘরেই তোমরা মিষ্টি তৈরি করে নিতে পারো একদম সহজ উপায়ে। দোকানের থেকে এত দাম দিয়ে কিনে আনার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমার আরেকটা হয়ে গেছে। দেখতে হবে যেন গায়ে ফাটল না থাকে। এই আরেকটা আমি তৈরি করে নিলাম। সবগুলো এইভাবেই তৈরি করে এনে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমার সবগুলো মিষ্টি আমার এখানে বানানো হয়ে গেছে। দেখো এখানে আমার কতগুলো হয়েছে। তো চলো দেখতে থাকো এখন আমার সাথে। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব রাইসব্রেন তেল। তো তেলটা গরম করে নিব। আমার তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি একে একে দিয়ে দিব। লো ফ্লেমে কিন্তু রাখতে হবে বন্ধুরা। তো এই কোটাই আমি দিয়ে ভেজে নিব। প্রথম গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিয়েছি বন্ধুরা। এখন কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না মিষ্টিগুলো। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু মিষ্টিগুলো ফুলছে কিন্তু। তো এইভাবে আমার একটু উপরে তেল দিতে হবে। দেখো এখানে কিন্তু ফুলা শুরু হয়ে গেছে, কিন্তু মিষ্টিগুলো ফুলে ডবল ডবল হয়ে যাবে। তো এইভাবেই আমার ভাজতে হবে বন্ধুরা। এখানে দেখো এখানে আমার লাল লাল করে আমি ভেজে নিয়েছি মিষ্টিগুলো। তো কত সুন্দর কালার চলে এসছে। তো এখন আমি তুলে নেব। একদম ফুলে ফুলে ডবল হয়ে গেছে কিন্তু বন্ধুরা। তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। বাকিগুলো এই একইভাবে ভেজে নেব। তো এখানে আমার 5টা আছে। তো 5টা আমি এইভাবে ভেজে নেব। এইভাবে আমি বাকিগুলো আমি এই নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা কতটা একদম ইজি ঘরেই মিষ্টি তৈরি করা যায় বন্ধুরা। এইভাবে কম সময়ে কম উপকরণ দিয়ে ঘরে থাকা জিনিস দিয়ে। তো এই অবধি এসে যারা লাইক করেনি অবশ্যই লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে বন্ধুরা। আর তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমার এই ভিডিও বানাতে অনেকটা উৎসাহ বেড়ে যায় বন্ধুরা। তোমরা কিন্তু লাইক করতে একদম ভুলবে না বন্ধুরা। তো এখানে এইভাবে কিন্তু দেখো ফেটে ফেটে যাচ্ছে কিন্তু মিষ্টিগুলো। অনবরত কিন্তু আমাদের এইভাবে নাড়ে চাড়ে ভাজতে হবে, না হলে এক সাইড ওই লাল হয়ে যাবে বেশি, এক সাইড হবে না, এমনটাই হবে। তো নিচে ওই লেগে যাবে। এই দেখো এইভাবে নাড়ে চাড়ে কিন্তু মিষ্টিগুলো এইভাবে ভাজতে হবে আমার। তো আজকের রেসিপিটা কার কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে কিন্তু জানাবে বন্ধুরা। তো এখানে আমার মিষ্টিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি তুলে নেব। তো এখন দেখো মিষ্টিগুলো খুব সুন্দর একটা কালার চলে এসছে। এগুলো আমি তুলে নেব।
তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এখন আমি এগুলো তুলে নিব। তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার কিন্তু হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো কিন্তু। এই দেখো, এই দেখো বন্ধুরা, একদম দোকানের মিষ্টিকেও হার মানাবে বন্ধুরা। তো এখানে আমার সবগুলো আমি এই থালে তুলে নিয়েছি। এখন দেখতে হবে হাতে, তো হাতে দেখছি গরম আছে, হালকা গরম থাকতে আমার শিরাতে দিতে হবে কিন্তু বন্ধুরা। তো এখানে আমার শিরাটা কিন্তু হালকা হালকা গরম আছে। তো এখন আমি শিরাতে দিয়ে দিব। একে একে এখন মিষ্টিগুলো আমি দিয়ে দিব। সবগুলো মিষ্টি আমি দিয়ে দিব। তো এখানে আমি মোটামুটি সারা রাত্র ভিজিয়ে রাখবো এই রসে। তো তোমাদেরকে আমি কালকে সকালে তোমাদেরকে দেখাবো মিষ্টিটা ভিজানোর পরে। তো এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। তো এখন আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো মিষ্টিটার ভিতরে রস ঢুকতে হবে, সেই জন্য আমি ওই মোটামুটি সারা রাত্র রাখবো, সকালে তোমাদেরকে দেখাবো। এখন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো মিষ্টিগুলো দেখতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখছো তো। তো এখন আমি ঢাকা চাপা দিয়ে সাইডে রেখে দেব। দেখো আমি এই সারা রাত্র ভিজানোর পরে আমি মিষ্টিগুলো তোমাদেরকে দেখালাম কতটা সুন্দর হয়েছে। দেখো এখানে আমি একটা কেটে রেখেছি, দেখো এতটা সফট হয়েছে। তো এখানে মিষ্টিটা আমি রাত্রভর রাখাতে কিন্তু মিষ্টিটাকে একদম সফট হয়েছে কিন্তু বন্ধুরা। তোমরাও কিন্তু সারা রাত্র রাখলে কিন্তু একদম রসে ভরে যাবে কিন্তু। তো কেমন হয়েছে মিষ্টিগুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা, টাটা।